নমস্কার বন্ধুরা, আমি মিষ্টিমন চলে এসেছি আজকে কুমড়োর এক অভিনব রেসিপি নিয়ে। কি বলো তো, মিষ্টি কুমড়োর কাবাব বা পেঁয়াজি বা বড়া। জানি না তোমরা এইভাবে আগে কোনোদিন খেয়েছো কিনা। আমি আমার মতো করে তোমাদের সামনে আজ বানিয়ে দেখাবো। প্লিজ তোমরা আমার রেসিপিটা ফলো করে তোমাদের বাড়িতেও তোমরা এরকম পকোড়া বানিয়ে খেও, ঠিক আছে? তাহলে দেখতে থাকো আমি কিভাবে রেসিপিটা করি। ফিরে আসছি একটু পরে। দেখো বন্ধুরা, আমি কুমড়ো দিয়ে একটা স্পেশাল রেসিপি বানাবো। এটা ঠিক বড়া বলতে পারো বা কাবাব টাইপসও বলতে পারো। দেখো, তার জন্য আমি মিষ্টি কুমড়ো নিয়েছি। মিষ্টি কুমড়োকে ক্রাশারে করে একদম ক্রাশ করে নিয়েছি দেখো। এবং ক্রাশ করার পরে দেখো এতে জল বেরিয়ে গেছে। আমি এবার একটা বোলের মধ্যে জলগুলো নিগড়ে নিয়ে নেব, কারণ কুমড়ো কাটার পরে অনেকটা জল থাকে, এতটা জল তো এর মধ্যে লাগবে না। তার জন্য ভালো করে জল নিগড়ে আমি বোলের মধ্যে ট্রান্সফার করব। এই দেখো, একদম আমি জলটা সুন্দর করে একদম শুকনো করে একদম নিংড়ে নিয়েছি, ঠিক আছে? দেখতে পেয়েছো? এই দেখো, এবার আমি এই যে কুমড়ো ক্রাশ করে নিয়েছি এর মধ্যে এক এক করে আমি কিছু জিনিস এবার আমি মিশিয়ে নেব। প্রথমে আমি নেব হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, এটা হচ্ছে গরম মশলা, জিরে সব একসাথে শুকনো কড়াইতে নাড়িয়ে আমি গুঁড়ো করে নিয়েছি। আলাদা করে আর গরম মশলা দেব না। এটা হচ্ছে লঙ্কা গুঁড়ো, এটা কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার আমি এই পেঁয়াজ কুচি দিয়ে দেবো। যতটা কুমড়ো থাকবে সেই পরিমাণ মতো তোমরা পেঁয়াজ কুচি নিয়ে নিও। এবার আমি এই দেখো কিছুটা রসুন কুচি নেব। তোমরা চাইলে রসুনটাকে পেস্ট করেও দিতে পারো। আদা কুচি নিলাম, কারণ এটা একটুখানি যখন ভাজিটা করব মুখের মধ্যে আসবে, আমার ওটাই খুবই ভালো লাগে। এই দেখো ধনে পাতা কুচি। এবার আমি লবণ নিয়ে নেব পরিমাণ মতো। এবার আমি এই দেখো, এটা হচ্ছে চীনাবাদাম। এটাকে আমি পুরোপুরি মিহি করে পেস্ট করিনি, কিছুটা আমার পেস্ট আছে, কিছুটা আমার একটু বড় বড় দানা আছে, সেটাকে আমি মিক্সিতে করে নিয়েছি। এটা আমি এর মধ্যে দিয়ে দেব। কিছুটা চালের গুঁড়ো দিয়ে দিলাম, তাহলে একটুখানি মুচমুচে ক্রিস্পি ভাব আসবে তার জন্য। এবার আমি বেসন দিলাম। তোমরা চাইলে কেউ ময়দাও দিতে পারো। পরিমাণ মতো বেসনটা নিতে হবে। এবার আমি চিলি ফ্লেক্স দিয়ে দেবো। চিলি ফ্লেক্সটা দিলে দেখতে কিন্তু খুবই ভালো লাগে। আমি এখানে কোনো কাঁচা লঙ্কা ইউজ করলাম না। এবার সমস্ত উপকরণগুলো একসাথে ভালো করে মেখে নিতে হবে, যাতে লবণ মশলা সব একসাথে সুন্দরভাবে মিলে যায়। এই দেখো বন্ধুরা, আমার সমস্ত উপকরণগুলো সুন্দর হয়ে মেশানো হয়ে গেছে। এবার আমি কিছুক্ষণ সমস্ত মশলাগুলো যাতে সুন্দরভাবে প্রতিটা জিনিসের মধ্যে মিশে যায় তার জন্য আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। ফিরে আসছি একটু পরে। এই দেখো বন্ধুরা, এবার আমি এখান থেকে কুমড়ো নেব, নিয়ে হাতে একটা সুন্দর শেপ করে নেব। যে যেরকম শেপ করতে চাও করে নিতে পারো। নিয়ে এবার আমি এখানে একটুখানি চালের গুঁড়ো আর একটু সুজি দিয়ে রেখেছি, এটাকে আমি এর মধ্যে কোট করে নেব। নিয়ে রেখে দিলাম। কেউ দু হাতে করতে পারো, এক হাতেও করতে পারো, যেটা ইচ্ছা। এই দেখো আমি এক হাতে করছি, এক হাতেও করা যাবে, কোনো অসুবিধা নেই। এইভাবে সমস্তগুলো আমি গড়ে নিয়ে ফিরে আসছি বন্ধুরা। এই দেখো আমি এগুলো গড়ে নিয়েছি। এবার আমার ওই দিকে দেখো সাদা তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে ছেড়ে দেব। খুব বেশি আমি এটা তেলে ছেঁকে নেব না, আমি সামান্য তেলে এটা করব। তোমরা চাইলে বেশি করে তেল দিয়েও ছেঁকে নিতে পারো, যার যেমন সুবিধা সে তেমন করো।
কি বন্ধুরা, আমার একটা পিঠ মনে হয় হয়ে গেছে। এবার আমি উল্টে দিয়ে দেবো। এই দেখো আমার এই পিঠটাও সুন্দরভাবে লাল লাল মতো হয়ে গেছে। আস্তে আস্তে কিন্তু এটা উল্টে দিতে হবে, নাহলে কিন্তু ভেঙে যেতে পারে। দেখো আমার একটু ভেঙে যায়নি, একদম সুন্দরভাবে সবগুলো সুন্দর গোটা গোটা আছে। এটা তো এখানে চালের গুঁড়ো আর সুজির কোটিং দিয়েছি বলে দেখো গাটা কত সুন্দর খেতে লাগছে। এবং এটা খাওয়ার সময় সুজি এবং চালের গুঁড়োটা যখন ভাজা ভাজা জিনিসটা হবে না, সুন্দর একটা ফ্লেভার লাগবে মুখে এবং মুচমুচে ভাব লাগবে। এই দেখো বন্ধুরা, আমার কুমড়োর পেঁয়াজি বলো, কাবাব বলো বা বড়া আমার একদম রেডি। এবার আমি তুলে নেব। দেখো কত সুন্দর দেখতে হয়েছে না, একদম মুচমুচে খাস্তা হয়েছে। খেতেও তেমনই টেস্টি হবে বন্ধুরা। তোমরা বাড়িতে প্লিজ ট্রাই করে দেখো, আশা করি তোমাদের ভালোই লাগবে। জানি না তোমরা এইভাবে করে বাড়িতে খেয়েছো কিনা, কিন্তু আমি যেভাবে করেছি তোমরা প্লিজ একবার করে দেখো, তোমাদের ভালোই লাগবে। চায়ের সাথে, সসের সাথে, ধনেপাতা চাটনির সাথে কিন্তু এটা ভালোই লাগবে। ঠিক আছে, পরেরগুলো আমি এইভাবে করে ফিরে আসছি বন্ধুরা। এই দেখো বন্ধুরা, আমার কুমড়োর পেঁয়াজি বা বড়া বা কাবাব একদম রেডি। দেখো কত সুন্দর, একদম খুরখুরে হয়েছে। দেখো, দেখেছো এরকম করছি শব্দ হচ্ছে দেখো। এবং দেখো ভেতরটা আমি দেখাচ্ছি, দেখেছো একদম সুন্দরভাবে ভেতরটা সিদ্ধ হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, আমি কুমড়োর পেঁয়াজি বা কাবাব আমি একদম দেখো সসের সাথে সার্ভ করে নিয়েছি। তোমরা কেউ চাইলে তোমরা ধনেপাতা চাটনির সাথেও খেতে পারো, বা অন্য কোনো তরকারি তোমরা টমেটো চাটনির সাথেও খেতে পারো, বা চায়ের সাথে বিকেলবেলা নাস্তা বা হিসেবে খেতেই পারো, ভালোই লাগবে তোমাদের। ঠিক আছে, আমার চ্যানেলে যারা পুরনো বন্ধু আছো তারা তো আমাকে ফলো করছো, আমার ভিডিও রেগুলার দেখছো। কিন্তু আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আসছো, প্লিজ তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো, বেল আইকন প্রেস করতে ভুলো না কিন্তু। ঠিক আছে, তাহলে বন্ধুরা আজকে তোমাদের থেকে বিদায় নিলাম। ফিরে আসবো নতুন কোনো এক রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে আর বেশি বেশি পরিমাণে জল খাবে। ঠিক আছে, আর বাইরে বেরোবে ছাতা নিয়ে। তাহলে আজকের মতো টাটা।